আসসালামু আলাইকুম। আজকে করব টমেটো সস। 2 কেজি নিয়েছি, বেশি নেইনি। অনেকে হয়তো 5-7 কেজি 10 কেজিও করে। আমি অতটা করব না, আমি জাস্ট টেস্টিং, অথবা বাচ্চারা খেতে পারে কিনা জানি না। 2 কেজিরই করেছি, দেখা যাক। বাচ্চারা সস খাওয়ার জন্য খুব বায়না ধরে। রাত্রেবেলা সেদ্ধ করে রেখেছি, এখন ঠান্ডা আছে। 2টা পাত্রে নিয়ে নিলাম, আর এখন এই যে ছেঁকে নিব, এটাতে করে ছেঁকে নিব। আর এই যে এটা দিয়ে, হামানটা দিয়ে আমি এভাবে ম্যাশ করতেছি। হাত আর লাগাবো না, বিরক্ত লাগবে, এই জন্য ঢেলে দিচ্ছি। একবার করা শেষ অলমোস্ট, শুধু পানিটা যাচ্ছে। এখনও ওইভাবে ম্যাশ করা শুরু করিনি, মাত্র কাজ শুরু করেছি। ভাবলাম ভিডিও করি। এই যে নিচে শুধু এখনও পানিটাই পড়ে যাবে। এই যে ফাইনালি 2 কেজি শেষ, সুন্দর করে হয়ে গেল। ছেঁকে নিলাম। এটাকে হয়তো আমি আরেকটা ছেঁকা দিব। বিচিটা পড়ে গেছে, তো যেটা ফাঁকা অনেকটা বড় বড় দেখে বিচিগুলো পড়ে গেছে। এখন এটাকে একটু ছোট ছাঁকনি দিয়ে ছেঁকা দিব, তারপরে গরমে দিয়ে দিচ্ছি। সসটা ভালো করে ছেঁকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়েছি আর আদা বাটা দিব। রসুন বাটাটা আমি যখন দিয়েছি তখন আমার ভিডিও করতে মনে ছিল না। আদা বাটাটা দিয়ে দিব 2 চামচ, ছোট্ট চা চামচের 2 চামচ দিয়ে দিব, ব্যাস। আর দিব তেঁতুলটা, আমি মেখে নিয়ে তেঁতুলের পেস্টটা দিব, জাস্ট তেঁতুল পানিটা দিব আর কি। দিয়ে দিব চিনি। কে খুব ভালো বানাতে পারো সস, অবশ্যই আমাকে একটুখানি মেনশন দিও, বাট আমি পারি না। তোমাদের যদি কোনো ট্রিক্স আমার ভালো লাগে কিংবা দেওয়ার থাকে তো অবশ্যই আমাকে মেসেজে দিতে পারো, অথবা কমেন্টসে লিখে যেতে পারো। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি জানি না কতটুকু দিতে হয়, বাট আমি দিলাম। পরে প্রয়োজন হলে আমি আবারও দিয়ে দিব ঝাল। ঝাল ফার্স্টে আমি কমই দিব, লাগলে আমি পরে আবার দিতে পারবো, কারণ বেশি ঝাল দিলে বাচ্চারা আবার যদি না খেতে পারলো, এই জন্য আমি এখন পুরো বেশি ঝাল দিব না। নেড়ে দিচ্ছি। এটা অনেকটা একদম লো ফ্লেমে, আমি একদম 200-তে রেখেছি। আমার এটা 2500-এ চলে, বাট এখন আমি একদমই লো ফ্লেমে রেখে দিব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। ব্যাস, এখন এটা ঢেকে রেখে দিচ্ছি। একটু পরে নাড়া দিতে হবে। এখানে আমি তেঁতুলটা নিয়ে নিয়েছি, এই যে তেঁতুলটা নিয়ে নিয়েছি। তো তেঁতুলটা ভালো করে ম্যাশ করে ওইটা পেস্টটা বের করে নিই, পিওরটা বের করে নিয়ে তারপর এটাতে দিয়ে দিব। গুঁড়া মরিচটা দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে। আর এই যে এটাতে তেঁতুলের মধ্যে পানিটা বেশি পড়ে গেছে, এখন এটার জন্য আমার বেশ সাফার করতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। রাত্রে যখন ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আমি বুঝতে পারিনি যে কতটুকু পানি দিতে হবে। সো এই যে এটা দিয়ে বলকাতে আসে বলকাক, এখন অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আমার এটা ছাকতে আমার বেশ কষ্ট হয়ে গেছিলো। এটাতে লাস্টে আমি কর্নফ্লাওয়ার দিব, বাট এই যে 5 ফোড়নটা আমি নিয়ে নিয়েছি, এই 5 ফোড়নটাও আমি দিব। রাঁধুনি 5 ফোড়ন যেটা হয় সেটা, 5 ফোড়নটা হালকা একটু টেলে নিয়ে তারপর দিয়ে দিব। ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম কর্নফ্লাওয়ার ইউজ করে, তো আমিও কর্নফ্লাওয়ারটা নিয়ে আসলাম। কর্নফ্লাওয়ার দিলে নাকি স্বাদটা ভালো আসে। এটা 90 টাকা নিয়েছে। তো অল্প একটু পানিতে ওরা ভিনেগার দিল, আমি ভিনেগার দিব না। ভিনেগার নাকি কিডনি ডায়ালিসিসের জন্য ব্যবহার করা হয়, সেই উপাদান দিয়ে ভিনেগার করা হয়। তো আমি ভিনেগারটা দিলাম না, আমি রেগুলার পানিতে 2 চামচ, প্রায় 1.5 চামচের মতো, 2 চামচ দেইনি, 1.5 চামচ, চা চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা দিলে নাকি একটু ঘন হয় আর একটু থকথকা হয়, মানে গ্লো করে নাকি, জানি না। বাকি এটা আমি চুলা এখন আমার অফ থাকা অবস্থাতেই আমি দিব। দেখলাম অফ থাকাতেই ওরা দিয়েছে, তারপরে চুলা জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব। 2500-এ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি 5 ফোড়ন ভেজে তেলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিব। টেস্ট করে দেখলাম, আমি এর আগে আর মুখে দেই নাই, টেস্ট করে দেখলাম যে লবণ দেওয়া লাগবে,
আর চিনিটাও একটু দেওয়া লাগবে, আমি চিনিটা দিইনি, যা দিয়েছিলাম প্রথমেই, এরপর আর দেওয়া হয়নি। চিনিটা দিয়ে দিচ্ছি, ঝালটাও একটু দিতে হবে। ঝাল অ্যাড করে দিব। আরও অনেকটাই ঝাল দিয়ে দিলাম। বলকানো শুরু হচ্ছে, এর মধ্যে জিনিসটা মিক্স করে দেখি কেমন আসে। পাঁচফোড়নটা বলকালে তখন দিয়ে দিব, হয়তো বা তখন গ্রানটা ভালো আসবে, জানি না। টমেটো সিজন তো প্রায় শেষ হয়ে আসছে। কে কে বানিয়েছেন জানিয়ে যাবেন। প্রতিনিয়ত সস তো লাগেই। আমি অনেকটা ঘন করে ফেলছি, এতটুকু ঘন করা ঠিক হয়েছে কিনা জানি না। পাঁচফোড়নটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, হালকা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। সুন্দর একটা ফ্লেভার আসছে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রান আসছে পাঁচফোড়নেরই। দিয়ে দিলাম ভিনেগার, আমি তো দিবই না কখনোই, চেষ্টা করব আর কি। তো কেমন হয়েছে জানাবেন, আর টেস্টটা তো অবশ্যই আমি আপনাদেরকে রিভিউ দিব। আমার ফার্স্ট রেসিপি, যা দেখতে হয়তো কত ইজি লাগতেছে, বাট এত ইজি না। আজকে সারাদিন এটা চুলার উপর ছিল, মানে আমার 2 কেজিতেই অবস্থা। যারা 20 কেজি বানায়, 15 কেজি, 20 কেজি, 5 কেজি বানায়, তাদের কি অবস্থা আল্লাহ মাবুদি জানে। আমার ব্লেন্ডার যদি করতাম তাহলে আমার এত প্রবলেম হতো না, আমি ব্লেন্ডার না করাতে আমার একটু বেশি প্রবলেম হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে, সুন্দর একটা ঘনত্ব আসছে। আমার ব্লেন্ডার করা উচিত ছিল, বাট ফার্স্ট টাইম হিসাবে ঠিক আছে। যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে, কেমন হয়েছে বলে যাবেন। টেস্টটা বেশ ভালোই লেগেছে। আমার সাথেই থাকবেন, 2 বাচ্চার জন্য 2 প্লেটে নিয়ে নিচ্ছি, ওরা খাওয়ার জন্য বুঝেছিল। এই যে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।